আমরা 5 নম্বর অঙ্কটি লিখতে পারি প্রথম পদ ধারাটির প্রথম পদ সমান সমান আমরা লিখতে পারি, দেয়া আছে কত দেখো 2, a সমান সমান 2 ধরবো, a ধরবো প্রথম পদ, a ধরবো রাশিটা a ধরবো সমান সমান 2, প্রথম পদ a সমান সমান 2, ঠিক আছে, a সমান সমান 2। এবার আমরা কাজটা করব কি, যেহেতু সাধারণ অন্তর, এই অঙ্কটিতে সাধারণ অন্তর কথা বলা হয়েছে, দেখো তোমার প্রশ্নে দেখো সাধারণ অন্তর কথা বলো, তাহলে আমি লিখতে পারি সাধারণ অন্তর, সাধারণ অন্তর আমরা লিখতে পারি ডি সমান সমান, দেখো এখানে কি সাধারণ অন্তর বললেই কি লিখবা, ডি লিখবা, ডি ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদে আছে কি দেখো তোমাদের এখানে বইতে দ্বিতীয় পদে আছে -2, কত -5 দেওয়া আছে, তাহলে -5 মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আমাদের এখানে দেখো এখানে আমি কি লিখতে পারি, এখানে -7 কিভাবে হয় দেখো, 5 আর 2 কত 7, এই যে যোগটা করলাম কেন, মাইনাস মানে যে প্লাস, তাই 5 আর 2 7, মাইনাসের মাইনাস চিহ্নটা সাথে আসবে। এবার আমরা অন্তর শেষ করলাম। ধারাটির বলছিল দেখো প্রশ্নে আছে ধারাটি 12তম পদ নির্ণয় করতে বলছে, তাই না, তাহলে আমি লিখতে পারি ধারাটির 12তম পদ লিখতে পারি, ধারাটির 12তম পদ, ধারাটির 12তম পদ। তাহলে আমরা এই যে ধারার একটা সূত্র আমরা পড়ছিলাম, দেখো আমি একটু উপর দিয়ে লিখি, a + n-1 * d, এই সূত্রটা দেখো কার কার মনে আছে, আমরা এই ধারার এই সূত্রটা আমরা পড়ছিলাম যে a + n-1 * d। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমি ধারাটি 12তম পদ বলছে না, তাহলে এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারি, যেমন এর a প্লাস n অর্থ হচ্ছে 12, n অর্থ হচ্ছে কি 12, তাহলে আমি লিখতে পারি 12 আর এখানে মাইনাস কত 1, আর এখানে ডি মানে কত পেলাম -7, ওকে। আচ্ছা, এবার আমার কাজটা কি দেখো, এই যে ধারাটির 12তম পদের কথা বলছে, 12তম পদে আইসা আমরা একটু ছোট্ট করে একটু মাইনাস প্লাস করতে পারি, এর মান কত, এর মান আছে 2, তাহলে আমি 2 লিখতে পারি, প্লাস এখানে আছে কত 12 থেকে 1 বাদ দিলে থাকে কত, এখানে আমরা পাই 11, তাই না, তাহলে এখানে আমি একটু আটকে লিখতে পারি 11, আর এখানে -7, তাই না, তাহলে আমরা এটা ইন্টু আকারে আছে, এটা ইন্টু আকারে, তাহলে আমি লিখতে পারি 2 + 11 7 11 77, তাহলে প্লাসটার হবে না -77 হবে, -77, তাই না, তাহলে এই 77 থেকে যদি আমি 2 বাদ দিই, তাই না, 77 থেকে 2 বাদ দিই তাহলে -75, এটি আমার কি অ্যান্সার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এই অঙ্কটা করতে গেলে কি কি বাধা অতিক্রম করা লাগছে, দেখো আমরা প্রথমেই একটা এই সূত্রটা নিব, ধারার এই সূত্রটা নিব, a + n-1 * d, হ্যাঁ, তাহলে ধারাটির প্রথম পদ আছে কত ইকুয়াল 2, সাধারণ অন্তর d ইকুয়াল কত, সাধারণ অন্তর লিখতে গেলে আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ লেখা লাগবে, কথাটা মনে রাখবে, সাধারণ অন্তর যদি আমরা বের করতে হয় তাহলে আমাদের দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে -5, হ্যাঁ, বিয়োগ 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, চিহ্ন আসবে মাইনাসের, 5 আর 2 7, তাই না। এবার ধারাটি আমার 12তম পদ কথা বলছে, তার ধারাটি 12তম পদ a + n-1 * d, যার সূত্র হচ্ছে এটা, তাই না, তোমরা এখানেও এটা লিখে নিতে পারো, সমস্যা নেই, যদি এটা সূত্র অনুসারে লেখা লাগবে, আবার সূত্র অনুসারে, তো সেটা কি দরকার, আমরা ডাইরেক্টই লিখে ফেললাম, হ্যাঁ, এটা মানে হচ্ছে এটা, তোমরা লিখতে পারো, তাহলে a + 12, হ্যাঁ, তাহলে a + 12 - 1 * d, ঠিক মতো লিখলাম, এর মান 2, প্লাসের প্লাস 12 থেকে 1 বাদ দিলে থাকে কত 11, মাইনাসের মানে 27, তাহলে 2 এটা কি করছি দেখো 7 11 77, মাইনাসের মাইনাস, তাহলে 77 থেকে 2 বাদ দিলে থাকে কত 75, মাইনাসের মাইনাস, এটি আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই অঙ্কটা বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।
দেখো প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর অঙ্কটি দেখো 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। তাহলে এই যেখানে এই কথাটা বলছে যে 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। আচ্ছা এখানে দেখো প্রতি ক্ষেত্রে 8-এর পরে কত দেখো 8 9 10 11 3 11 পরে 11 12 13 14 3 14 15 16 17 3, তাই না? তাহলে ধারাটির কোন পদ 392। তাহলে আমরা যদি এইভাবে যদি কথা থাকে তাহলে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, আমরা লিখতে পারি যে প্রথম পদ লিখতে পারি a = দেয়া আছে কত 8, a = ইকুয়াল আমরা আগের বার একটা অঙ্ক করছিলাম যে সাধারণত দিতে গেলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ হয়, তাই না? তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 8। তাহলে আমাদের ডি সমান কত আসে? ডি সমান আসতেছে এখানে ডি সমান 8 9 10 11 3। তাহলে পেলাম কত? এর মান 8 আর ডির মান 3। তাহলে এইবার দেখো ধারাটি বলছে কোন পদ 392। যদি এমন কথা বলে যে কোন পদ আমাদের 392, তাহলে আমাদের ধারাটি আরতম পদে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি ধারাটি আরতম পদ। তাহলে আমরা সূত্রটা হচ্ছে এই যে সূত্রটা, তাহলে আমি লিখতে পারি যে a + n এর মান হয়ে যাবে r, nটা হয়ে যাবে r - 1 * d = 392। এবার আমার কাজকে দেখো, এবার আমার কাজ হলো এইখানে এর মান পাইছিলাম কত যেন 8 প্লাসের প্লাস, আর এটা ঠিকঠাকই থাকবে r - 1 ঠিক থাকবে, ডির মান পাইলাম কত 3 = 392। এবার আমার কাজকে দেখো, এবার আমার কাজ হলো এটাকে এই 8টাকে আমরা ট্রান্সফার করে ফেলবো 392। এই 8 আছে 8 প্লাস এই 8টা হচ্ছে কি প্লাসে, এটা এই সাইডে ট্রান্সফার করলে আমার মাইনাস হয়ে যাবে, তাহলে আমার মাইনাস হয়ে যাবে এটাকে 3 ইকুয়াল। আমি যদি 92 থেকে 8 বাদ দিই তাহলে আমাদের কত থাকে দেখো, 92 থেকে 8 বাদ দিলে, তাই না? তাহলে 384 থাকে। তাহলে আমাদের এখানে আমি লিখতে পারি 384। এবার আমার কাজটাকে দেখো, এবার এটা এই জায়গায় থাকবে r - 1, এই 3টা আবার এখানে ভাগ আকার হয়ে যাবে। এভাবে যদি থাকে কোনো রাশির সাথে তাহলে এটা কি আকার হয়ে যায়? ভাগ আকারে হয়ে যায় 3। এবার যদি আমি এটাকে দিয়ে এটাকে আমি ভাগ দিই তাহলে আমার আসে কত 128, তাই না? তাহলে আমি লিখতে পারি যে r - 1 = 128। পরবর্তীতে আবার আমি কাজটা করতে পারি কি আর রাখবো, এইবার এই মাইনাসটা এই সাইডে আমি নিয়ে যাব, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি 128। যদি এখানে আছে কত দেখো -1, এই -1টা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার হয়ে যায় কি +1। এইবার আমি কাজটা করবো, দেখো আর যোগ দিলে 128 আর 1 যোগ দিলে তাহলে আমার হয়ে যায় 129। এটি হয় আমার কি অ্যান্সার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার আমরা এই অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করি। দেখো দেওয়া আছে কি 6 নম্বরে 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। এই কথাটা যদি বলে তাহলে অবশ্যই আমার প্রথম পদ বের করতে হবে। প্রথম পদ আছে কি দেখো a = কত 8, সাধারণ অন্তর d = কত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ
বিয়োগ প্রথম পদ দেখলাম ডি ইকুয়াল কত 3 পেলাম। এবার আমার এটা করতে গেলে যেহেতু ধারাটির কোন পদ 392 বলছে, কোন পদ কথাটা বলতে তাহলে আমার ধারাটি 8তম পদ লিখতে হবে। কততম পদ এমন কথা বলো, কোন পদ থাকলে তাহলে লিখতে হবে ধারাটি 8তম পদ। এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 392, এইটা সূত্র, তাই না? তাহলে এই এর মান কত? এর মান হচ্ছে 8, প্লাসের প্লাস আর এর আর মাইনাসের মাইনাস 1 এর 1, ডির মান কত 3, ডির মান 3 ইকুয়াল 392। 392 যদি হয় তাহলে এই যে আর মাইনাস 1টা এখানে নিব, নেওয়ার পরে 3 লাগবে ইকুয়ালের ইকুয়াল 392 এই 8টা মাইনাস তো এখানে নিয়ে প্লাস তো এখানে নিয়ে মাইনাস করে ফেলবো। তাহলে আমি আর মাইনাস 1 3 ইকুয়ালের ইকুয়াল 392 থেকে 8 বাদ দিলে থাকে হয় কত 384, তাই না? তাহলে আর মাইনাস 1 ইকুয়াল 384, এইটা এই যে নিচে দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে 384 ভাগ দিলে 128 হয়, তাই না? তাহলে আর মাইনাস 1 ইকুয়াল 128। তারপরে এখন এখানে কাজটা কি দেখো, আর এর আর 128, এটাকে মাইনাস টেসের ট্রান্সফার করলে প্লাস হয়ে যায়, তাহলে 28 যোগ 1 তাহলে কত আর ইকুয়াল 129। তাহলে এটি আমার কি অ্যান্সার।